সকালবেলায় উঠি নাকে মুখে চোখে হাত পড়ে গেছে, এত গরম দেখে। চলো গরম সহ্য করে নিয়ে লেগে পড়ি সকাল সকাল কাজে। গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। এবং যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই একটা মানে পুরো ভিডিওটা একদম ভালো আছে, কেউ স্কিপ করবে না। আর আমার বর প্রথমবার নয়, অনেকবার করেছে এই কাজটা। কী কাজ তোমরা দেখে নাও, আমি মুখে বলবো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে একদম পুরো তোমরা মিস করে যাবে। আর দেখো সকাল সকাল কত সুন্দর একটা ওয়েদার না, দারুণ সুন্দর ওয়েদার। আর এদিকে মাছ নিয়ে চলে এসেছে বাবা। মাছ হচ্ছে আমাদের গাছ পুজো আজকে, তো গাছ পুজোর দিনে প্রচুর প্রচুর লোকজন আসে, কুটুম, প্রত্যেক ঘর ঘর প্রচুর কুটুম আমাদের বাড়িতেও আসবে, সেই জন্য মাছ পুকুরে মাছ ধরা হয়েছে। তাই মাছ আমি বললাম দেখো তো কেমন মাছগুলো কী হয়েছে। আর সকালবেলা এখানটা বসে আছি কেন জানো তো, এখানটা বেশ হাওয়াও দিচ্ছে ভালো, দেখতেই পাচ্ছ। আম গাছ আছে সামনে, এই গাছটা কত আম এসেছিলো এবছর, কিন্তু একটা আমও খেতে পারিনি। পাবো কী করে, তোমার ছিলাম নাসিকে, আর এখানে তো আম পাওয়া যাবে না। না চলো দেখো, তাই হাত পড়ে গেছে আমার, এত গরম গালে বসে বসে ভাবছি যে সারাদিনটা কীভাবে আমি কাটাবো। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, গরমটাও সহ্য করতে হবে। আর এই দেখো সকালবেলায় ঘুরতে গিয়েছিলো, আমি বলছি কোথায় গেল, সারা রাত ঘুম নেই, 12টার পর ঘুমিয়েছে, সকাল 6টার মধ্যে উঠে পড়েছে। ওর এসে এখানে মানে প্রথম ইয়ে করছে, একটু কান্নাকাটি করছে, মানে অনেক দিন পর সবাইকে দেখছে না, আর চেনে না জানে না, ওখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম, আমাদের গাছে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো কত বড় বড়, ঠিক যেন হচ্ছে একটা কলা পাতা, ভাত খাওয়া যাবে। তাই ভালো তোমাদের সঙ্গে একটু দেখায়। আর এদিকে দেখি ব্রাশ করতে করতে দেখলাম ডাকছে, দেখি বলছে এখানে কত বড় বড় মাছ বেচা হচ্ছে, দেখতেছো তো ভালো। চলো সকাল থেকে সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, এটুকুও শেয়ার করছি। আর এখানে আমাদের মেজো কাকা আর আমাদের আমার শাশুড়ি মা হচ্ছে মাছ বাচ্চা। মেজো কাকা বলছে দেখো মাছগুলো, আমাদের মেজো কাকা খুব ভালোবাসে ভিডিও এইসব ছবি তুলতে, চলো দেখাই। ফোনে যতটা ছোটো লাগছে কিন্তু অবশ্যই ছোটো নয়, সামনে থেকে দেখলে বুঝতে পারবে এগুলো এক একটা 500-র ওপরে ওজন আছে। আর এখানে আমাদের ছোট বড় সব রকমই মাছ আছে। এই পুকুরের মাছ ধরেছে যেমন দেবে সেরকমই নিতে হবে না। এবার আমাদেরও পুকুর আছে কিন্তু মাছ ধরা হয়নি, বলছে ধরছে যখন আবার কত ধরবে। আর একে দেখো সারাদিন শুধু কারো কাছে যাবে না, আমার কোলে আর ওর বাবার কোলে, তাই একটু জোর জবরদস্তি নিয়ে গেল, কান্নাকাটি অনেক কিছুই করছে। আর দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমাদের রান্নার টাইমও হয়ে গেছে। মা এদিকে রান্না নিয়ে সব কাটাকুটি করে নিয়ে বসে পড়েছে। এদিকে দিদা পোস্ত ভাবছে, আলু পোস্ত হবে, পোস্ত তো ফেমাস বাঙালিদের, তো পোস্ত চাই মানে দিনে কি বলবো, সপ্তাহে 1 দিন 2 দিন তো হয় প্রত্যেক বাড়িতে। এদিকে মা শুক্তো করছে, অনেক রকম সবজি হচ্ছে, পটল চিংড়ি শুক্তো, শাক ভাজা, অনেক 2 রকম 3 রকম ভাজাভুজি সব, পুজো বাড়ি বুঝতেই পারছো। আর এদিকে এই ছাগলটা দেখলে, এটা হচ্ছে আর কি মা মনসার কাছে বলি হবে, মানে আমাদের এখানে মনসা পুজোয় ভেড়া বাঠা সব দেয়। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারো, আমাকে আর মুখে কিছু বলতে হবে না, মানে ভিডিওর মধ্যেই সব রকম আছে। আর এদিকে দেখো আমাকে একটু দেখিয়ে নিলাম, চান টান করে, মনে হচ্ছে যেন স্নান করিনি, এতটা গরমে ঘেমে গেছি, পুরো মাথার চুল টুল সব গরমে এত চুলও উঠছে না, কি বলবো। আর আমি ভাবলাম মেজো মা রান্না করছে, মানে আমার শ্বশুররা হচ্ছে 4 ভাই, তো এখানে রয়েছে বড় আর মেজো, ওইদিকে সব আছে। আর আমি দেখলাম মেজো মা কী করছে, মেজো মাকে দেখায়, মেজো মা আলু পোস্ত করছে, মানে মেজো মা অনেক রকম তরকারি করছে, মেজো মা করছে আর নিয়ে চলে যাচ্ছে। আর মেজো মার সঙ্গে ভালো একটু গল্প করি, অনেক দিন পর এসেছি। আর এদিকে দেখো গল্প করলে তো হবে না, আমার ছেলের জন্য খাবার বানাতে হবে, তাই চলে এসেছি রান্নাঘরে। অনেক রকম সবজি করেছি, 5-6 রকম সবজি আছে, দিয়ে মাছের ঝোল করবো। আর আমাদের এখানে একটা জিনিস খুব ভালো, এই কলমি শাকটা খুব ভালো পাওয়া যায়, খেতেও খুব ভালো, মানে দারুণ সুন্দর খেতে, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এসে গিন্নি গুন্নি হয়ে কাপড় টাপড় পরে কোমরে দৌড়ে বেঁধে নিয়ে কাজ করছি। নাসিকে তো পুরো একঘেয়েমি জীবন ছিল, সকালে ওঠো, উঠে রান্না করো, ডাব্বা বানাও, মানে তো একই কাজ। সেখানে ব্লগ করার সময় পায় না, কারণ ছেলে সারাদিন পিছন পিছন ঘুরে বেড়ায়, ওকে দেখো ধর ধর করতে করতে, এখানে তাও যাচ্ছে না ঠিক কথা, কিন্তু ওই নিয়ে চলে গেলে গ্রামে বুঝতে পারছো, এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, পাখি গরু ছাগল এটা ওটা দেখাচ্ছে, ও দেখছে চুপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেই কান্না শুরু করে দিয়েছে। কেউ যদি একটু কথা বলেছে ওর সাথে, বাস শুধু কান্না। 2 দিনে ওকে তো একটু টাইম দিতেই হবে, কারণ ও তো ওখানের লোকজন আলাদা, এখানকার লোকজন আলাদা,
ছোটো ছেলে। আর এদিকে দেখো কোমরে হাত দিয়ে মা নিয়ে রান্না করছে। আর আমি এখানে পুরো ভিডিওটা দেখবে। আমরা এরপর টাইম হয়েও আসছে 12টা 12:30 দিক করে, আমরা 12:30 দিক করে বেরিয়েছিলাম। বাড়িতে আত্মীয় স্বজন আসাও শুরু হয়ে গেছে। আর সবজিগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ছোটো ছেলের সবজি তো অনেক রকম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। আর আমার তো ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, ভয়েস ওভারটা দেখে বুঝতে পারছো। শুধু খেয়ে রয়েছি। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, দিয়ে ছেলেকে খাওয়ানো করে এবার বেরিয়ে পড়লাম একটু পুজোতলা যাওয়ার জন্য। আর আমিও রেডি সেডি হয়ে গেছি। কি গরম, এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই খারাপ লাগছে, আমি বলছি না ভালো লাগছে। আর দেখেছো এত সুন্দর পরিবেশটা, দেখো শুধু জাস্ট ওয়াও। এটা হচ্ছে আমাদের শিব মন্দির কমলেশ্বর। আর এই যে বট গাছটা দেখেছো কি দারুণ না, রোদও আছে তাই ছাতা নিয়েছে। ছোটো ছোটো বাচ্চা ছেলে না, আমার ছেলেকে দেখো আমার ননদ নিয়েছে, এটা আমার একটা ননদ। আর দেখো তোমাদেরকে বললাম না এখানে হচ্ছে ভেড়া পাঠা বলি হয়। যারা কাটোয়ার এইদিকে সাইডে বাড়ি তারা জানবে, বুঝতে পারবে যে গাছ পুজোটা কী। গাছ পুজোটা হচ্ছে মা মনসার পুজো। এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই পুজোটা হয়। দেখো কত বলি, মানুষ কতটা আনন্দ করে এইসব করছে দেখেছো, দেখেই বোঝা যাচ্ছে। আমি মুখে কতটা কি বলবো, তোমরা শুধু মানুষের মুখের দিকে তাকাও আর হাসিটা দেখো, শুধু কত বড় বড় ভেড়া, শুধু দেখো ওইটা। এই দেখো এক চোপে একদম ঠাকুরের মহিমা না থাকলে এটা হয় না। এক চোপে দিয়েছে। একজনের মনে হচ্ছিলো কিছু একটা প্রবলেম হয়েছে, আর যে বলি হচ্ছে তাকে টাকা দেয়। আর আমাদের মা মনসাকে দেখা যাচ্ছে, দেখো তোমরা একটু দর্শন করে নাও। কারো যদি মনের ইচ্ছা থাকে অবশ্যই জানিও, মা মনসা পূরণ করবে, সবার ইচ্ছা পূরণ করুন। আর কি বলবো বলো। আর দেখো বাবারে দেখে আমার তো ভয় লাগছে। আমার ছেলে খুব দেখেছে, ওর বাবা ভিডিওটা করে দিয়েছে, আমি কিন্তু ভিডিওটা করি না। আমার দেখে ভয় লাগছিল, খুব গরমও ছিল না। তোমাদের বললাম কি বলো, প্রত্যেক কথায় গরম বলছে, কেন গরম বলে। আর বৃষ্টি হয়েছিল রাতের দিক করে। তোমরা শুধু দেখো অবস্থা না, একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকে সব আসছে আর নিয়ে আসতে দিচ্ছে। জাস্ট তোমরা দেখো। আবার এদিকে দেখো বলি শেষ, এবার চলে এসেছে বাড়িতে আমার বর। আমাদেরও ধুইয়েছে, আমাদের 3 কাকা দিয়েছে, আমাদের 3টে আছে। এদিকে কাকা পরিষ্কার করছে, সেজো কাকা, এদিকে ছোটো কাকা কাটছে, আর এদিকে আমার বড় বসেছে। দেখেছো ছাগলের চোখটা দেখা যাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে। আমি ছাগলটা দেখছে যে আমাকে কী করে পরিষ্কার করছে আর কাটছে। খুব মজাও হয়েছে আমি ভিডিওটা করতে গিয়ে। দেখো শুধু কী হারে কাটছে, যেন মনে হচ্ছে না সেই প্রফেশনাল মাংস কাটায়। বসেও যে একটা বেশ চপার নিয়ে, আর এদিকে গরমটা শুধু দেখো, জাস্ট এদিকে ঘামছে আর এদিকে মাংস কাটছে। দেখো কতটা মাংস, মানে হবে অনেকটা হবে, বড় বড় ছিল ছাগলগুলো। সব আমাদের ভেড়া দেয়নি, আমাদের পাঠা দিয়েছে। এখানে সবাই প্রত্যেক ঘর ঘর একটা করে বলি দেয়, মানে মানসিক নয়, এমনি সবার একটা আনন্দ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো স্বয়ং মা কালী আমাদের বাড়িতে চলে এসেছে। দেখো সবাই দর্শন করে নাও কিন্তু মা কালীকে, কত সুন্দর না, মুখোশ পরে বেশ ভালো লাগছে। দিয়ে ডাকলাম, এলাম, বললাম যে আমাদের বাড়িতে চলে, বললাম জল টল খাবে, বললো না না খাবো না, মুখোশটা খুলতে হবে আর হবে। আর দিয়ে আমাদের বাড়িতে এলাম, বললাম চলো বসাও। আর একটু ভালো করে ভিডিও করলাম না, একটু দাঁড়াও ভালো করে তোমাকে ভিডিও করিস, আমাদের বন্ধুদিকেও দেখাবো। চলো ভালো লাগে ভিডিওটা অবশ্যই।